আমার নবীর যারা পাগল বলে গালি দেয়, ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা? আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে, ওদের 14 গোষ্ঠী নির্বংশদের বলে ঠিক কিনা? আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই? বিশ্ব নবীর গালি দিলে বলে যে আগুন লাগে, কার কার লাগে? হাত তুলে আল্লাহর দেখা। এজন্য আমার নবীরা যারা গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না। জোরে কর ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, আমি মেনে নিব। আমার বাপের গালি দাও, মেনে নিব। আমার দলের গালি দিবি, মেনে নিব। কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে। জোরে কর ঠিক কিনা? বিশ্ব নবীর সম্মান ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু। এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। জোরে কর ঠিক কিনা? এজন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা? বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে। আমরা এই নবীর ভালোবাসা চাই, আমরা এই নবীর শাফাআত চাই, আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন, নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয় নাই। ও নবী, আপনি জেনে রাখেন, লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে। দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী। বাল তুমসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। ও নবী, এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি, আজীবন থাকবেন? কথা কন। এজন্য এতজনের ভয় পেলাম কি? ভয় পাবো আমরা একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই। বিড়ালের মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবন হচ্ছে নবী, আখিরাতের দাম অনেক বেশি। এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি, চলে যেতে হবে। এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা। ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ পড়েন। কে বলে? জোরে বলেন, কে বলে? বিশ্বনবীরে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। And verily indeed your Lord will give you something that will make you happy. সুবহানাল্লাহ। অচিরে আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীরে খুশি করাই আল্লাহর কাজ। এজন্য বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব। বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন? আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন খালিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। এজন্য আল্লাহ বললেন, নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব চিরে এমন এমন জিনিস আপনারে দান করবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর কি কি দান করলেন, কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন, রাজি রাখলেন, শুনবেন? সবাই শুনবেন না? সবাই শুনতে রাজি আছেন? নাম্বার 1,
নাম্বার মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না, কি করা যায়? তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন, ভিআইপিসদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখেন না, সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না। তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার, এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায়। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজন লোকের নাম এখন আমি বলবো, যে লোকটারে ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদা বাণী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও। দোয়া শুরু করে দিলেন, আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও, এই দুইজনের যারে তোমার ভালো লাগে। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলামা বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। দুইজন লোকের নাম আমি দোয়ায় বলবো, যারে ভালো লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো। এক নাম্বার বি ওমর ইবনে আল খাত্তাব, দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম। হিশামের বেটা আবু জাহেলের কালেমার পতাকায় আনো, না হয় খাত্তাবের বেটা ওমর রে। আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন। ওমরে ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে। তার আগের রাতে বিশ্বনবী তাহাজ্জুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওমরে ফারুককে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ভাতিজার কাছে এসে বললেন, ও নবী, আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে, তুমি পালিয়ে যাও, আমরাও পালাই। বিশ্বনবী বললেন, না চাচা, আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন। আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি, কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে। ওমরে ফারুক আসলেন, তলোয়ারকে আছাড় মেরে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ওমরে ফারুক এসে বললেন, নবী, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো রাসূল নাই। সুবহানাল্লাহ পড়েন। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে প্রথমে কেমনে খুশি করতে পাইলেন? পাইছেন? ওমরে ফারুককে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা করে দিলেন।